যারা শিক্ষার কারিগর, মানুষ তৈরির কারিগর, তারা না রাস্তায়। দেখুন, বর্তমান যাদের চাকরি চলে গেছে, চাকরিহারা তারা বসছেন, তার আগে ডাক্তাররা, তার আগে 4 বছর 5 বছর ধরে বিভিন্ন স্তরে এসএসসি পাস করে, টেট পাস করে বা প্যারা টিচার পার্ট টাইম তারাও তো ধর্ণা দিচ্ছেন, এখনও দিচ্ছেন। তো লাভ কী হয়েছে? এই সরকারের কাছে বলে কোনো লাভ নেই। যারা ভুল করে তারা শুধরে নেয়, যারা অন্যায় করে না, তারপরে অন্যায় করতেই থাকে আর সেটাকে ঠিক বলে জাস্টিফাইজ করার চেষ্টা করে, যেটা মমতা ব্যানার্জি করছেন। এদের কাছ থেকে কোনো আশা নেই। আগেরগুলো কী হবে আমি জানি না, কিন্তু যারা বর্তমান চাকরিহারা 18,000 তাদের সমস্যার সমাধান কোর্টই করতে পারে। সেজন্য মমতা ব্যানার্জি কোর্টে যাবেন না, কারণ সমাধান চান না, কিন্তু তারা যান বা অন্য পক্ষ যারা লড়েছেন বা বিকাশবাবুর মতো লোকেরা যারা এই কেসটা নিয়ে পুরো লড়েছেন, তাদের কাছে গিয়ে এই সমাধানটা চাওয়া উচিত কোর্টের কাছে, যে এই 18,000 লোকের চাকরি দিন এবং ডকুমেন্ট সাবমিট করা উচিত। এটাই রাস্তা, আমার মনে হয় এটাই হওয়া উচিত। অন্যদিকে দাদা গ্রুপ সি গ্রুপ ডি তারা আবার জুড়েজীয় ভবন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের সামনে তারাও বসে রয়েছেন, তাদেরও চাকরির দাবি তারা করছে ফিরিয়ে দেওয়ার যে দাবি। মমতা ব্যানার্জি বলেন তার আন্দোলন লগ্নে নাকি জন্ম হয়েছে, তিনি কোনোদিন আন্দোলনকে সম্মান দেন না, তাদের সঙ্গে কথা বলা প্রয়োজন মনে করেন না। তো সে এত নির্মম যে তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? আন্দোলন করাটা আমাদের বাংলায় একটা ফ্যাশন, সব ব্যাপারে আমরা আন্দোলন করি, কিন্তু সমাধানটা কী বেরিয়েছে? তো আন্দোলন চলবেই, কিন্তু আমার মনে হয় না এই সরকারের কাছ থেকে কিছু পাওয়া যাবে। এই যে চাকরিহারা শিক্ষক তারা বাইরে বসে আছে, তারা গতকাল গিয়েছিলেন এসএসসি দফতরে, বৈঠক হয়েছে, কিন্তু এসএসসির বক্তব্য যে কোর্টের নির্দেশ মেনেই কাজ হবে। তাহলে তারা কেন যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ না, করছে? আমি তো সেটাই বলছি, কোর্টই একমাত্র সমাধান করতে পারে। হ্যাঁ, যদি এসএসসি চায় যে সমাধান হোক, তাহলে তারা যারা যোগ্য আছেন পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে তাদের এটা সাবমিট করুন, লিস্টটা সেটা করবে না। তো সেই জন্য এদের সঙ্গে বৈঠক করা মানে খালি টাইম কিলিং করা, সময় নষ্ট করা। ওরা সেটাই চাইছে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, আরজিকর যেমন ঠান্ডা হয়ে গেছে, এটাও ঠান্ডা হয়ে বেশি দিন এদের দম থাকবে না, কারণ এদের সংসার চালাবার জন্য অন্য কাজে যেতে হবে। বেশি দিন তারা আন্দোলন করতে পারবেন না। আর সময় তো রোজ নতুন ইস্যু আসে, রোজ ভুলে যায়। সংসার চালানোর প্রসঙ্গে বলি, ব্রাত্য বসু তিনি বলছেন যে 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 নিয়ম মোতাবেক মাইনে পেতেন, স্যালারি পেতেন এই শিক্ষকরা, সেই স্যালারি প্রদান করা হবে সরকারের তরফ থেকে। কবে? কেন এই মাসে দেবেন না? এপ্রিল মাসের মায়না দিন। মার্চ মাসে ঘটনা ঘটেছে, তো এপ্রিল থেকে মায়না শুরু করুন, দিয়ে দেখান আপনি। আপনার সে মুরদ নেই, আপনার যোগ্যতা নেই, আপনার ইচ্ছাও নেই। মমতা ব্যানার্জির ভেঁপু হয়ে আপনি কথা বলেন। উনি শিক্ষামন্ত্রী, ওনার কোনো দায়িত্ব নেই? যদি সামান্য মানবিকতা বোধ থাকে, তা আপনি ম্যাডামকে কনভিন্স